আমি মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাগ্রোসাল লিমিটেড ময়মনসিংহ এরিয়া থেকে আসছি। আমি মধুপুরের একটি এলাকা রক্তিপাড়া কালোমাঝি গ্রামে। তো এখানে মালচিং পদ্ধতিতে ব্যাপক সবজি চাষ হয়। তো এখন মালচিং কেন চাষাবাদ করে মালচিং পদ্ধতিতে সে বিষয়টা জানার জন্য এখানে এক ভাইয়ের সাথে একটু কথা বলবো হালকা। তো এই এলাকায় যত এলাকায় মালচিং চাষাবাদ হয়, তো প্রায় অধিকাংশ জায়গাগুলোতে ভাই নিজে উপস্থিত থেকে সেগুলো আহ, করেন। জমিতে যেভাবে চাষাবাদ করা লাগে সেভাবে তিনি সিস্টেমে ওইটা করে দেন, বিছিয়ে দেন। তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো যে মালচিং, যেহেতু তিনি অনেকগুলো মালচিং সম্পর্কে জানেন, তো সেহেতু এই মালচিংটা কোন মালচিংটা কেমন, আমাদের মালচিংটা আসলে কী রকম মানের, সেই বিষয়টা একটু জানার জন্য আমি তার কাছে একটু আহ, কথা বলবো। তো ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ, গ্রাম? গ্রাম কালামাজি, থানা? থানা মধুপুর। আচ্ছা, আপনি মূলত কী করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, হ্যাঁ। কৃষি কাজ করি। তো এই মালচিং সম্পর্কে মোটামুটি আপনার এই যে চাষাবাদ যে করে, এই যে বেড তৈরি বা চারা রোপণ, এগুলো সম্পর্কে তো আপনার মোটামুটি ভালো ধারণা। ভালো জানা আছে যে কিভাবে এটা বিছাইতে হয়, কিভাবে চারা রোপণ করতে হয়, কিভাবে ছিদ্র করা লাগে, কিভাবে যে এটা কি বলে, জানলা না কি বলেন এটা এখন যেটা দিবেন, জাংলা। তো জাংলাটা কিভাবে দেওয়া হয়, তারপরে এই যে খুঁটি কিভাবে লাগানো হয়, এ সম্পর্কে তো আপনার মোটামুটি খুব ভালো ভালো অভিজ্ঞতা। জানা আছে। তো আপনি যতগুলো জায়গায় মালচিং দেখতেছেন, তো সবগুলোর মধ্যেই তো আপনি কোন কোম্পানির মালচিংটা আপনার কাছে বেশি ভালো মনে হয়? এগ্রোসা খুব ভালো। অ্যাগ্রোসাল খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এটা ভালো কেন, মানে অন্যদেরটা কেন খারাপ? অন্যটা খারাপ মনে হয় যে ওটা যে কোনো মাল মেডিসিন কম দেওয়া নয়, এই কারণে এটা ভালো হয়। ও, আচ্ছা, যাই, হ্যাঁ, বুঝছি আমি। তো যাই, এখন ভাইয়ের কাছে যেটা জানলাম যে উনি যেহেতু মালচিংয়ের এই ব্যবহার বিধি সম্পর্কে সবচেয়ে উনি ভালো জানেন। তো যারা অনেকেই সবজি চাষ করেন, অনেকে হয়তো ব্যবহার বিধিটা জানেন না, কিন্তু মালচিং সম্পর্কে, মালচিংয়ের ব্যবহার বিধি সম্পর্কে ভাই খুব ভালো জানেন। তো আরেকটা জিনিস সবচেয়ে যেটা জেনে শেষ করব, যে মালচিংটা কেন মানুষ ব্যবহার করে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, এটা জানি। কেন ব্যবহার করে? মাংসটা ব্যবহারের উদ্দেশ্য হলো আপনার ক্ষেত্রে ঘাস উঠবো না, নিরান লাগবো না, হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনার সার কম লাগে, আচ্ছা, পানি কম লাগে। আচ্ছা, এই তো মারাত্মক একটা পয়েন্ট, হ্যাঁ, পানি বিষম কম লাগে। ইয়ে দিয়ে ভালো আর কি, আচ্ছা, চারিদিকে ভালো। জায়গা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পাইলাম যে এখানে পানিও কম লাগে। পানিও কম লাগে। জি, এই জমিতে 2 বার সেচ দিছি মাত্র। আচ্ছা, মাত্র 2 বার। মাত্র যদি 2 বার। মালচিং না হলো কম 6 বার সেচ দিলাম। 6 বার দেওয়া হ্যাঁ, লাগবে। 6 বার 2 বার কোথায় আর 6 বার কোথায়? তো সারও বেশি লাগবে। সারও বেশি লাগবে। সারও বেশি লাগবে। জি, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, সুন্দর একটি মনে তথ্য করেন দেওয়ার যে জন্য। 2 বার সার দেন হয়েছে না, এবার হ্যাঁ। সার দেন 3 বার, আর 3 সার দিয়ে বার। ঘাসে খাইয়া লাগবো। আচ্ছা, আচ্ছা, এই কারণে মাংসেতে অনেক উপকার কৃষকের জন্য। আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ঠিক হ্যাঁ, তো সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। তো আমরা একটু ঘুরে দেখাচ্ছি যে মূলত এইটাও হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের পয়েন্ট। তো অনেকগুলো জমি চাষাবাদ করছেন। তো এটা মনে হয় নতুন, এখনো হয়নি। ভাই, ওইটা কবে লাগাইছেন? ওটা আসে তো যাই, এখন জাহাঙ্গীর ভাইকে নিয়ে সর্বশেষ যেটা বলা, যে আমরা আসলে যারা বেকার রয়েছি আর সবজি চাষ সম্পর্কে বা কৃষি সম্পর্কে যাদের খুব ধারণাটা অতি নগণ্য, আমরা হয়তো ভেবে থাকি যে মনে হয় ধান চাষ, ভুট্টা চাষ, সরিষা চাষ, এর মধ্যেই আমাদের হলো কৃষিটা সীমাবদ্ধতা। তো তাদের জন্য আমি বলি যে আপনারা এখানে দেখেন, আমাদের জাহাঙ্গীর ভাই তিনি একজন অনেক শিক্ষিত একজন মানুষ। তিনি তার জবটা ছেড়ে দিয়ে তিনি এ জগতে চলে এসেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে সফলতার গল্প যদি আমরা জানতে চাই, সফলতার গল্প যদি বলতে চাই কৃষি নিয়ে, তাহলে জাহাঙ্গীর ভাইকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং তার কাছ থেকে জানতে হবে। যদি কেউ সবজি চাষ করতে চাই আমরা, যে আমরা কৃষিতে নিজেকে করব, স্বাবলম্বী করব, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে তার যে উদ্যোগ আছে, এই উদ্যোগটাকে ফলো করে আমাদেরকে সামনে আগাইতে হবে। তো সকলকে পরামর্শ একটাই থাকলো, আসুন আমরা কৃষি নিয়ে কাজ করি, কৃষিকে আরও এগিয়ে নেই।
আর এগিয়ে নিতে চাইলে আমাদের সবজি চাষ এবং মালচিং পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই। সবজি চাষ মানেই মালচিং পদ্ধতি। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। পাশাপাশি এখানে জাহাঙ্গীর ভাইয়ের পুরা প্রজেক্টটা দিয়ে এটা দ্বিতীয় প্রজেক্ট, এখানে শশা এবং করলা আছে, পুরা প্লটটা আমি দেখাচ্ছি। টোটাল 6 বিঘা এরিয়া, মাঠকে মাঠ বিস্তীর্ণ এগ্রোসালের মালচিং। ভাই এরপরে আমরা অফিস থেকে আরো